মহান আল্লাহ জাল্লা শানুহু তিনি চান আমরা যেন সবসময় তার প্রতি কৃতজ্ঞ থাকি। হার হালতে, সর্বাবস্থায় বান্দা যেন, যে কোনো বান্দা, মুমিন বান্দা, সে যেন আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকে। বিভিন্ন অবস্থা থাকে, বিভিন্ন হালাত থাকে মানুষের জীবনে, কখনো কঠিন অবস্থা, কখনো কষ্টের সময়, বিভিন্ন অবস্থা, আবার কখনো আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর ভালো সময়, উত্তম সময়, নিরাপদ সময় আল্লাহ পাক দান করেন। দুই অবস্থায় আল্লাহ চান বান্দা যেন আল্লাহর দিকেই রুজু হয়। ইদা ইদা আসাবাতহু সাররা শাকারা ফাকানা খায়রান লাহ ওয়া ইদা আসাবাতহু দাররা সাবারা ফাকানা খায়রান লাহ। মুমিনের বিষয়টা বড় আজীব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন, আজাবান লিআমরিল মুমিন, মুমিনের বিষয়টা বড়ই আশ্চর্যজনক। আল্লাহ পাক যখন তাকে সুন্দর সময়, নিরাপদ সময়, শান্তির সময়, ভালো সময়, উত্তম সময় আল্লাহ পাক দেন, তখন সে আল্লাহর শুকর করে বেশি বেশি করে। এটা হলো ইমানদারের পরিচয়। আর যখন কোনো রকমের খারাপ সময়, দুঃসময় থাকে, তখনও ধৈর্য ধারণ করে আর আল্লাহকেই স্মরণ করতে থাকে। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহ রাসূল আমাদেরকে শিখাইছেন, নবীজি আমাদেরকে শিখাইছেন যে আমাদের জীবনটা এইভাবে করতে হবে। অতএব আল্লাহর দিকে ফিরে আসা, আল্লাহর দিকে রুজু করা, এটাই আমাদের সব সময়, সর্ব অবস্থায় এটা আমাদের ঈমানি দায়িত্ব এবং কর্তব্য। মুমিনরা কি বলে, যখন কোনো আমরা শুনি যে কারো মৃত্যু হয়ে গেছে, কারো একটা দুর্ঘটনা, আমরা ইন্না লিল্লাহ বলি। কেন বলি? এটা আল্লাহ পাক শিখাইছেন। আল্লাহ নিজেই বলেছেন যদি মুমিনদের এরকম কোনো অবস্থা তৈরি হয় তাহলে তারা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর জন্য আর আল্লাহর কাছেই আমাদের ফিরে যেতে হবে। এটা এমন একটা কথা, এমন একটা উক্তি একজন মুমিনের, যে আল্লাহর দিকেই সে যে রুজু হয় সব অবস্থায়, সব সময় আল্লাহকে সে ডাকে, আল্লাহর প্রতি সে নিজেকে সুপর্দ করে দেয়। এই কথার ভিতর দিয়ে আল্লাহ পাক শিখিয়েছেন যে তুমি এটা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর জন্য আর আল্লাহর কাছেই আমরা ফিরে যাব। তো বলছিলাম কোরআনে কারীমের সূরাতুদ দাহরের দুটি আয়াত আমি তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি মানুষকে সৃষ্টি করেছি, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, মিশ্র বীর্য থেকে, নারী আর পুরুষের মিশ্র বীর্য থেকে আমি মানুষকে সৃষ্টি করেছি। তারপর ফাজআলনাহু সামিআন বাসীরা, তাকে শোনার ক্ষমতা, দেখার ক্ষমতা আমি তাকে দিয়েছি, শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি আমি তাকে দান করেছি। আরো কি, ইন্না হাদাইনাহু সাবিলা, সঠিক পথ কোনটি তাও আমি বলে দিয়েছি, মুক্তির পথ, নাজাতের পথ, কল্যাণের পথ, দুনিয়ার জীবনে ভালো থাকার পথ, আখিরাতের জীবনে ফাইনালি মুক্তি পাওয়ার পথ কোনটা, এই বিষয়টাও আমি আল্লাহ, আমি আমার পক্ষ থেকে মানুষকে জানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর কত দয়া, বান্দাকে আল্লাহ জানায় দিয়েছেন যে কোনটা নাজাতের পথ, কোনটা মুক্তির পথ, কোন পথ সফলতার, কোন পথে মানুষের দুনিয়ার জীবনে শান্তি আসবে, নিরাপত্তা আসবে, সবকিছু আল্লাহ জানায় দেন নাই? সব জানায় দিয়েছেন আল্লাহ তাআলা। এরপরে বললেন আমি সব দিয়েছি, বোঝার ক্ষমতা, শোনার ক্ষমতা, দেখার ক্ষমতা, আর সঠিক পথ কোনটি সেটাও বলে দিয়েছি। এখন শুধু আমি দেখতে চাই বান্দার থেকে ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, কেউ শুকরগুজার হয় আর কেউ কেউ কুফরি করে। দুইটা শ্রেণীতে বিভক্ত হয় মানুষ। একটা শ্রেণী এই সব নিয়ামত পাওয়ার পরেও, সবকিছু জানার পরেও, বুঝার পরেও, আল্লাহ প্রদত্ত সকল নিয়ামত পাওয়ার পরেও আল্লাহ না শুকরি করে, অকৃতজ্ঞতা এবং নানা রকমের অবাধ্যতা তার কর্মের মাধ্যমে, আচরণের মাধ্যমে, তার জীবনের বিভিন্ন অ্যাক্টিভিটিসে সে বুঝায় সে আল্লাহ নাফরমান, সে আল্লাহ না শুকুর বান্দা, সেটাই সে প্রমাণ করে। আবার প্রকৃত অর্থেই যারা মুমিন, প্রকৃত অর্থেই যারা আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখে, ঈমান রাখে, তারা আরো বেশি করে শুকর আদায় করে, আল্লাহ এই সব নিয়ামত তো আপনি দিয়েছেন, এই জীবন, এই যৌবন, এই বুদ্ধি, এই মেধা, এই যোগ্যতা, আমার যা কিছু, আমার আসবাব, আমার মাল, আমার সন্তান, আমার ক্ষমতা, আমার পাওয়ার, আমার যা কিছু সবই তো আপনি দিয়েছেন। এখন আপনি দেখতে চান আমি কি শুকর করি কিনা, আপনার শুকর গুজারি আমার দ্বারা হয় কিনা, আমি আপনার শুকর গুজার বান্দা হয়ে আমি প্রমাণ করতে পারি কিনা যে আসলে আপনাকে আমি ভালোবাসি, সেটাই তো আপনি দেখতে চান। একজন মুমিন বান্দা তখন সে আল্লাহর প্রতি আরো বেশি বেশি কৃতজ্ঞ হয়। কিভাবে? শুধু মুখে আলহামদুলিল্লাহ বলেই নয়, আলহামদুলিল্লাহ মুখ দিয়ে যেরকম সে বলে আল্লাহ শুকর করে, আবার পাশাপাশি তার জীবনের সমস্ত কর্মকাণ্ডের ভেতর দিয়া সে প্রমাণ করে
তার প্রতিটি চলা বলা নড়াচড়া হরকত, তার সমস্ত কাজ কর্ম যা কিছু সে করে, ওঠা বসা খাওয়া পড়া, জীবন জিন্দিগি, ব্যক্তি জীবন, পারিবারিক সামাজিক সমস্ত জায়গায় সে যে আল্লাহর কৃতজ্ঞ বান্দা, আল্লাহ শুকরগুজার বান্দা, সেটা সে তার কাজের দ্বারা প্রমাণ করে, শুধু মুখে নয়। এটা আল্লাহ পাক দেখতে চান আমার ভাইরা। কাজেই আজকের এই সময়ে আল্লাহ পাক যে দেখতে চান আমাদের থেকে, আমরা কাজের মাধ্যমে প্রমাণ করি কিনা যে আসলে আমরা আল্লাহর শুকরগুজার বান্দা, সেটা বিভিন্ন অবস্থা বিভিন্ন সময়ে আমাদেরকে সেটা প্রমাণ করার বিভিন্ন পরিবেশ তৈরি হয়, বিভিন্ন হালত তৈরি হয়। আমাদেরকে কখনো সেজদার মধ্য দিয়ে আল্লাহর সামনে সেজদায় লুটিয়ে পড়ে চোখের পানি ছেড়ে শুকর করতে হবে, কখনো মানুষের সেবা করে খেদমত করে আল্লাহ শুকর করতে হবে, কখনো কারোর সাথে সুন্দর আচরণের মধ্য দিয়ে শুকর আদায়ের বিষয়টি প্রকাশ করতে হবে। যারা সিনিয়র, যারা বড়, যারা মুরব্বী, তাদের প্রতি ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দেখিয়ে সেই শুকর গুজারির বিষয়টি প্রকাশ করতে হবে। আল্লাহর বিধানগুলি, হুকুমগুলি, নিয়মগুলি, কানুনগুলি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক, আদর্শ, তার সুন্নাহ, তার জীবন, সেটাকে মানুষের প্রত্যেকের জীবনে, ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন থেকে শুরু করে সমাজ জীবনের সব জায়গায় এগুলি বাস্তবায়ন এবং পালনের মধ্য দিয়ে, এর যথাযথ ইমপ্লিমেন্টের মাধ্যমে একজন মুমিন বান্দা সে প্রমাণ করবে, আল্লাহ আমি আপনার শুকরগুজার বান্দা। এই যে দেখেন, আমি সব জায়গায় চাই আপনাকে খুশি করতে, সব জায়গায় আপনার আমি যে কৃতজ্ঞ বান্দা, অনুগত বান্দা, সেটা আমার কাজের দ্বারা আমি প্রমাণ করছি। আল্লাহ পাক দেখতে চান। বর্তমান সময়ে একটা হালত তৈরি হয়েছে, বন্যা পরিস্থিতি দেশে বেশ কিছুদিন থেকেই আমরা জানি। দেশের একটা বিরাট অঞ্চল নিয়ে বন্যা দেখা দিয়েছে, একটা বিপদ, একটা কষ্ট। এই সময়ে আমরা আল্লাহর কাছে প্রমাণ করব যে এখানেও আমি আছি, আপনার হুকুমকে এই ক্ষেত্রে, আপনার নির্দেশকে এই ক্ষেত্রে, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শিখিয়েছেন এই অবস্থায়? তিনি শিখিয়েছেন আল খালকু ইয়ালুল্লাহ ফাআহাব্বুল খালকি ইলাল্লাহ মান আহসানা ইলা ইয়ালিহি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলেছেন, গোটা সৃষ্টি জগৎ আল্লাহর পরিবার, আল্লাহর পরিবারভুক্ত গোটা সৃষ্টি জগৎ, তাদের মধ্যে আহাব্বুল খালকি ইলাল্লাহ, আল্লাহর কাছে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ তো তারা, ওই ব্যক্তি, ওই মানুষ, ওই সব ব্যক্তি, মান আহসানা ইলা ইয়ালিহি, যারা আল্লাহর এই সৃষ্টির প্রতি, সৃষ্টি জগতের প্রতি যারা সদাচরণ করে, উত্তম আচরণ করে, তাদের প্রতি দায়িত্বটা পালন করে, তারাই হলো আল্লাহর কাছে সবচেয়ে দামি এবং সবচেয়ে প্রিয়। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার করে আমাদেরকে বুঝিয়ে দিলেন যে মানুষ বিপদে পড়েছে, একটা বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছে, সেই বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ ইমানি দায়িত্ব। আলহামদুলিল্লাহ আমরা দেখছি যে আলহামদুলিল্লাহ বাংলাদেশের হাজারো লাখো লক্ষ লক্ষ ইমানদার বান্দারা তারা কিন্তু চারদিক থেকে তারা ছুটে গিয়েছেন, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তারা রাত দিন পরিশ্রম করছেন, কষ্ট করছেন। আলহামদুলিল্লাহ এই যে দৃশ্যটা, এটা আমাদের জন্য বড় আনন্দের, বড় আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ এই মানসিকতা আমাদের মধ্যে নিদান করে দিয়েছো, এই চেতনা আমাদের মধ্যে জাগ্রত দিয়েছো যে আমরা সবাই মিলে একসাথে হয়ে আমরা তাদের সাথে আছি। যারা বিপদে পড়েছে তাদের সাথে ধর্ম বর্ণ নির্বিশেষে, কে মুসলিম অমুসলিম সেটাও আমরা দেখছি না, আমরা দেখছি একটা মানুষ বিপদে আছে কিনা। মান ফাররাজা, যদিও এখানে বলা হয়েছে যে এই বিপদগ্রস্ত মানুষের পাশে যদি কেউ দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি পরিমাণ সম্মান করবেন, কি পরিমাণ সুযোগ আল্লাহ পাক আল্লাহর পক্ষ থেকে তাকে কিভাবে আল্লাহ পুরস্কৃত করবেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন, মান ফাররাজা আন আখিহিল মুসলিম ফাররাজাল্লাহু আনহু ইয়াওমাল কিয়ামাহ, মান ফাররাজা আন আখিহিল মুসলিম কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া ফাররাজাল্লাহু আনহু ইয়াওমাল কিয়ামাহ কুরবাতাম মিন কুরাবিল আখিরাহ, আও কামা ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে এই দুনিয়ার জীবনে কোনো মানুষ যখন বিপদগ্রস্ত হয়, আর সেই বিপদগ্রস্ত মানুষের পাশে কেউ যদি দাঁড়ায়, তার প্রতি সাহায্য করে, তার সেই কষ্টটা, বিপদটা লাঘব করার জন্য, তার এই কষ্ট থেকে তাকে মুক্ত করার জন্য কেউ যদি সাহায্যের হাত বাড়িয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন দিনে, কিয়ামতের কঠিন দিনে, সেই দিন কারো কোনো আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর অনুগ্রহ ছাড়া, আল্লাহর সাহায্য ছাড়া কারো কোনো কিছু, কাউকে হেল্প করার, সাহায্য করার কোনো সুযোগ যেদিন থাকবে না, সেই দিন কঠিন সময়ে আল্লাহ পাক
বিপদগ্রস্ত মানুষদের পাশে যারা থাকবে তাদেরকে আখিরাতের এবং কিয়ামতের কঠিন দিনের বিপদ থেকে, কষ্ট থেকে আল্লাহ তাদেরকে মুক্ত করে দেবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন অবস্থাটা কিরকম হবে, সেই বিপদের অবস্থাটা, সেটা আল্লাহ পাক কোরআনে কারীমের বিভিন্ন জায়গা, বিভিন্ন আয়াতে সেই চিত্রটা আমাদের সামনে তুলে ধরেছেন। ইয়াওমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাক কোরআনে বলেছেন সেই দিনের বিপদটা হবে এরকম যে যে মা সন্তানকে দুধ পান করায়, দুগ্ধ পুষ্য সন্তান, ছোট্ট বাচ্চা, যে বাচ্চাকে ছাড়া মা বাঁচতে পারে না, চিন্তা করতে পারে না তার জীবনের চেয়েও প্রিয় যে সন্তানটা, যে সন্তানকে মা দুধ পান করায়, সেই দুগ্ধ পুষ্য সন্তানের কথা বিপদের কারণে, ভয়ের কারণে, অস্থিরতার কারণে ওই সন্তানের কথা ভুলে যাবে। সে ভুলে যাবে, সন্তানের কথাও ভুলে যাবে সে। এমনকি গর্ভবতী নারী, তার গর্ভপাত ঘটে যাবে, মানুষকে মনে হবে পাগল, উন্মাদ, পাগলের মতো হয়ে গেছে। আসলে তারা পাগল নয়, কিন্তু অবস্থা এমন দাঁড়াবে, অবস্থার ভয়াবহতা এতটা তীব্র হবে, সেই ভয়াবহ অবস্থার কারণে সে পাগলের মতো, উন্মাদের মতো হয়ে যাবে। সেই কঠিন দিনের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেরকম সময়েও আল্লাহ তাদেরকে বিপদ থেকে, কঠিন অবস্থা থেকে আল্লাহ মুক্ত করে দিবেন যদি দুনিয়ার জীবনে কেউ কারো বিপদে পাশে দাঁড়ায়। সুবহানাল্লাহ। এত বড় কথা, এত বড় বিষয়। আল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখিহি। মানুষ যখন অন্য মানুষের পাশে দাঁড়ায়, মানুষ তো মানুষের জন্য, যে কথাটা আমরা সামাজিকভাবে বলি মানুষ মানুষের জন্য, মানুষ যে মানুষের জন্য, এটা শুধু মানুষের, এটা বানানো কোনো বক্তব্য নয়, আল্লাহর কথা। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা শ্রেষ্ঠ উম্মত, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে পাঠানো হয়েছে, বের করা হয়েছে, দুনিয়াতে সৃষ্টি করা হয়েছে, লিন-নাস, মানুষের কল্যাণ করার জন্য, উপকার করার জন্য। প্রতিটা মুমিনের ভিতরে এই ঈমানি চেতনা জাগ্রত রাখতে হবে। আমার দুনিয়াতে, পৃথিবীতে জন্ম লাভ করার মূল উদ্দেশ্যটা হলো আল্লাহকে খুশি করা, সন্তুষ্ট করা। আর আল্লাহকে খুশি করার যতগুলি উপায় আছে, মাধ্যম আছে, এর মধ্যে যেরকম ইবাদাতগুলি আছে, সালাত থেকে শুরু করে, সিয়াম থেকে শুরু করে মৌলিক ইবাদত, এর পাশাপাশি খিদমতে খালক, মানুষের প্রতি সদয় হয়ে, মানুষের প্রতি ভালোবাসা দেখে, মানুষের কল্যাণ কামনা করে, মানুষের উপকার করে আমাকে প্রমাণ করতে হবে যে আমি আসলে আল্লাহকে খুশি করার জন্যই আমার যে জন্ম, সেটা আমি বিশ্বাস করি। এই পৃথিবীতে আমার জন্মই হয়েছে, পৃথিবীতে আমি এসেছি উখরিজাত লিন-নাস, মানুষের উপকার করার জন্য, অপকারের জন্য নয়, ক্ষতি করার জন্য নয়, মানুষের জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার জন্য নয়, মানুষের উপর জুলুম করার জন্য নয়। আল্লাহ পাক দুনিয়াতে মানুষকে পাঠিয়েছেন মানুষের কল্যাণ করার জন্য, মানুষের ভালো করার জন্য, মানুষের উপকার করার জন্য, মানুষের বিপদে পাশে থাকার জন্য আল্লাহ দুনিয়াতে মানুষকে পাঠিয়েছেন। আমার ভাইরা, এবং দায়িত্ব দিয়ে আল্লাহ বলছেন তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের দায়িত্ব হলো যা কিছু ভালো, কল্যাণকর তোমাদের জন্য, ব্যক্তি জীবন থেকে শুরু করে সমাজ, রাষ্ট্রের সব জায়গায় যা কিছু ভালো, সুন্দর, কল্যাণকর, সেখানে তোমরা সেটার পক্ষে থাকবে, সেই কল্যাণের পক্ষ থেকে, সেই কল্যাণের পক্ষে তোমরা কাজ করবে, তোমরা এর আদেশ করবে, বলবে এই কল্যাণকর কাজটা হওয়া চাই, এর পক্ষে আমরা আছি, আমরা যা কিছু সুন্দর, যা কিছু ভালো, যা কিছু উত্তম, সেটা বাস্তবায়িত হোক, সেটা আমরা চাই। আর মুনকার ওয়া তানহাউনা আনিল মুনকার, ব্যক্তি থেকে শুরু করে সমাজ, রাষ্ট্র পর্যন্ত যা কিছু মুনকার, যা কিছু অপছন্দনীয়, নোংরা, নিকৃষ্ট, আল্লাহর কাছে অপছন্দনীয়, দ্বীনের দৃষ্টিতে, ঈমানের দৃষ্টিতে যা কিছু মুনকার, অপছন্দনীয় এবং নিকৃষ্ট, জঘন্য, ঘৃণ্য যা কিছু আছে, এই সব কিছু বিরুদ্ধে আমরা আছি, এর সাথে আমরা নাই, আমরা এর বিপক্ষে আছি। আমরা এটা থেকে মানুষকে বারণ করি, নিজেও দূরে থাকি, মানুষকেও বারণ করি। এটা হবে ঈমানদারদের আখলাক, এটা হবে একজন মুমিনের জীবনের আসল চিত্র, এটা হবে, এটা বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাইরা, এই জন্য আজকের এই সময়ে আসুন আমরা সবাই মিলে এই যে পরিস্থিতি চলছে, বন্যা দুর্গত মানুষ, বন্যার্ত মানুষ যারা,
তাদের পাশে আমরা আছি এবং থাকবো, এবং সামনে যতটুকু তাদের পুনর্বাসন দরকার। অনেকে এমন অবস্থা আপনারা দেখছেন মিডিয়ার কল্যাণে আমরা এখন দেখতে পাচ্ছি দৃশ্যগুলা, যে একটু যারা মানে সমাজের যারা একটু নিম্ন পর্যায়ের মানুষ, আর্থিকভাবে অসচ্ছল, দরিদ্র পীড়িত মানুষ যারা, তাদের যে অবস্থাটা আমরা, যে ঘরবাড়ি কোথায় সেটাও সে দেখতে পাচ্ছে না, ভিটাটাও ঠিক মতো চিনতে পারছে না, এমন একটা অবস্থা। কোথায় মানে তার বাচ্চা কাচ্চা নেই, কিভাবে সে সময় পার করবে, কিভাবে জীবন কাটবে, এরকম একটা দুঃসহ অবস্থার মধ্যে সে পড়ে গেছে। এই ধরনের অবস্থা বিশাল হাজারো মানুষ, লাখো মানুষের জীবনে এরকম একটা করুণ অবস্থা চলে এসেছে। যাই হোক, আসতেই পারে, এসেছে, একটা বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছে। এখন আমাদের কর্তব্য সবাই মিলে, একটা দেশ, একটা সমাজ, একটা রাষ্ট্রের সব মানুষ যদি মনে করে যে আমার ভাই, আমার প্রতিবেশী, আমার কাছের কেউ সে কষ্টে আছে, আর আমি কি করব তার কষ্ট লাঘবের জন্য পাশে থাকবো, তাহলে যারা কষ্টে আছে সেই কষ্টটা অতি দ্রুত, অতি অল্প সময়ে সেই কষ্ট দূর করা, তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা, এটা খুব সহজ হয়ে যাবে। কে বলেন কথা ঠিক কিনা? যদি আমরা সবাই মনে করি আমাদের দায়িত্ব, আমরা সবাই মিলে কাজটা করবো, এটা আল্লাহ দায়িত্ব দিয়েছেন আমাদেরকে, আল্লাহ প্রদত্ত দায়িত্ব এটা, সেই দায়িত্ব মনে করে যদি আমরা যারা কষ্টে পড়েছেন, বিপদে পড়েছেন, তাদের পাশে আমরা থাকি, ইনশাআল্লাহ এই কষ্টটা থাকবে না, এই দুরবস্থাটা থাকবে না, একটা স্বাভাবিক অবস্থা খুব দ্রুতই ফিরে আসবে ইনশাআল্লাহুল আজিজ, যদি আমরা আমাদের দায়িত্বটা পালন করতে পারি। হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা যে দায়িত্বশীল সব জায়গায়, প্রতিটি ক্ষেত্রে, সেই দায়িত্বের কথাটা স্মরণ করিয়ে দিয়ে, দায়িত্বের কথা মনে করিয়ে দিয়ে তিনি ঘোষণা দিয়েছেন, কুল্লুকুম আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। হে দুনিয়ার মানুষ, হে ইমানদাররা, শুনে রাখো, তোমরা কিন্তু দায়িত্বশীল, দায়িত্বের কথা ভুলে যেও না। রাইন শব্দটা শাব্দিক অর্থে একটা অর্থ হলো রাখালি করা। কিরকম? আপনি দেখবেন ভেড়া ছাগলের পাল নিয়ে রাখাল যখন যায়, তার দায়িত্ব সে এটা পালন করে যে কোথাও যেন কোনো একটা মানে হারিয়ে না যায়, কোথাও যেন কোনো হিংস্র প্রাণী কোনোটা খেয়ে না ফেলে, সারাক্ষণ সে দেখভাল করে, সারাক্ষণ তার দৃষ্টি চারদিকে যে আমার পালের কোনো একটা পশু, কোনো একটা কিছু যেন ক্ষতিগ্রস্ত না হয়ে যায়, হারিয়ে না যায়, সারাক্ষণ সে তদারকি করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দায়িত্বশীল বলেছেন। এইভাবে তোমাদের কাজ হলো, তোমরা দায়িত্বশীল পরিবারে, সমাজে, রাষ্ট্রে, যে যেখানে, যে পরিমণ্ডলে, যে পরিধিতে তোমার দায়িত্ব, সেখানেই তুমি দায়িত্বশীল, এবং সেই দায়িত্বটা পালন করছো কিনা। পরিবারে তুমি একজন দায়িত্বশীল, পরিবারের সদস্যরা, আমার অধীনে পরিবারের সদস্য যারা আছে, তাদের দিনদারি, ইমানি দিক, আখলাকি দিক, তার দুনিয়াবী শিক্ষা দীক্ষার দিক, যা কিছু আছে সবকিছু খোঁজ রাখা, খেয়াল রাখা, তদারকি করা, এটা আমার দায়িত্ব একজন গার্ডিয়ান হিসেবে, প্রতিটা মানুষের দায়িত্ব। আমার সন্তানরা সঠিক পথে আছে কি নাই, বিপদগামী হয়ে যাচ্ছে কিনা, কোনো ভুল পথে চলে যাচ্ছে কিনা, তার মধ্যে সঠিক শিক্ষাটা আছে কিনা, ইমানি শিক্ষা, দ্বীনি শিক্ষাটা তার সঠিকভাবে আছে কিনা, নাকি সে উল্টাপাল্টা শিখে সে তার লাগামহীন তার জীবন এরকম কিছু হয়ে যাচ্ছে কিনা, এটা খোঁজ রাখা, খেয়াল রাখা পরিবারের অভিভাবক হিসেবে একজন পরিবারের যিনি দায়িত্বশীল তার উপরই দায়িত্বটা বর্তায়। একটা সমাজে, একটা রাষ্ট্রে যারা অভিভাবকের দায়িত্বে থাকেন, তাদের সেই জায়গা থেকে সেই দায়িত্ব বর্তায়, কোথাও কোনো সমস্যা তৈরি হচ্ছে কিনা সেই সমস্যাটা দূর করা, সলভ করা, এটা হলো সেইভাবে আল্লাহ পাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্বশীল বলে ঘোষণা দিয়েছেন। তোমাদেরকে তোমাদের প্রত্যেকের যার যার অবস্থান থেকে, যার যার জায়গা থেকে তুমি দায়িত্বশীল হিসাবে ভূমিকা পালন করেছো কিনা, মাসউল আন রাইয়াতিহি, এই ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হওয়া লাগবে। অতএব দায়িত্বটা পালন করার ব্যাপারে তুমি সচেতন থাকবে। তুমি দায়িত্বশীল হয়ে সেই দায়িত্বটা তুমি পালন করছো কিনা আল্লাহর কাছে যেহেতু জিজ্ঞাসিত হওয়া লাগবে, অতএব আমাদেরকে এই ব্যাপারে অবশ্যই সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। আমার দ্বারা যেন কোনো ত্রুটি না হয়ে যায়, আমার দ্বারা যেন কোনো কমতি না হয়ে যায়, আমার উপর যতটুকু দায়িত্ব আছে সেটা আমি পালন করছি কিনা, এটার জবাবদিহি আল্লাহর কাছে আছে। যদি প্রতিটা মানুষ এইভাবে চিন্তা করে, এই অনুভূতি তার মধ্যে জাগ্রত করতে পারে, তাহলে এই সমাজে, এই দেশে, কোনো পরিবারে, ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে আর কোনো কষ্ট থাকবে না, দুঃখ থাকবে না, অসুবিধা থাকবে না, জুলুম থাকবে না, অবিচার থাকবে না, অন্যায় থাকবে না, নানা রকমের অস্থিরতা থাকবে না, পেরেশানি থাকবে না।
একটা শান্তির সমাজ, শান্তির সুবাতাস আবার বইতে শুরু করবে, একটা সুন্দর জীবন আমরা ফিরে পাবো। আমরা আল্লাহমুখী জীবন, দ্বীনমুখী জীবন, এবং আমরা প্রকৃত অর্থেই আল্লাহ যেরকম চান আমাদের থেকে যে আমরা সব সময় শুকরগুজার বান্দা যেন হই, যে হালতেই থাকি না কেন, কষ্ট থাকলেও আল্লাহকে ডাকবো, আর ভালো অবস্থায় থাকলেও আল্লাহকেই আমরা ডাকবো, তার হুকুমকেই প্রাধান্য দিব, তার দেওয়া জীবন বিধানকে আমরা প্রাধান্য দিব সবকিছুর উপরে। সেটা আল্লাহ পাক চান আমরা যেন সেই দায়িত্বশীল ভূমিকাটা পালন করতে পারি, আমরা যার যার জায়গা থেকে সেই দায়িত্বটা পালন করতে পারি। বিশেষভাবে বিপদগ্রস্ত মানুষ, তাদের সাহায্যে আমরা এগিয়ে এসেছি, আমরা দায়িত্ব পালন করছি। আরো সামনে যতটুকু লাগে আমাদের জায়গা থেকে, যার যার জায়গা থেকে প্রতিটি মানুষ ইনশাআল্লাহুল আজিজ আমরা এই বিপদগ্রস্ত মানুষের পাশে থাকবো যদি লাগে। ইনশাআল্লাহ আমরা তৈরি আছি তো? ইনশাআল্লাহ কে বলেন? আমরা সেটা করব, সেই দায়িত্ব পালন করব। আমরা দেশের জন্য, মানুষের জন্য, জাতির জন্য, উম্মার জন্য আমরা দোয়া করব। আল্লাহ পাক যেন সামনের দিনগুলোতে আরো সুন্দর, আরো আমাদের জন্য সমৃদ্ধ একটা জীবন আমরা ফিরে পাই। সব দিক থেকে নিরাপদ জীবন যেন আমরা, সব দিক থেকে আমরা একটা আমানের জীবন, শান্তির জীবন আমরা যেন পাই। সেরকম শান্তিপূর্ণ পরিবেশ যেন, স্থিতিশীল পরিবেশ যেন আমরা ফিরে পাই। এর জন্য আমাদেরকে আল্লাহর কাছে দোয়াও বেশি বেশি করতে হবে এবং যার যার জায়গা থেকে আমাদের কাজও করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তাওফীক দান করুন। সবাই বলি আমিন।